সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার সঙ্গে রয়েছে ইনস্টাগ্রামের কিছু পেছন দুলানো ছাপরি ক্রিয়েটাররা। হ্যাঁ, তাদেরকে নিয়ে আজকে ভিডিও খেলা হবে। তো চলো বেশি ওভার অ্যাক্টিং না করে ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওর চক্করে বৌদি উঠেছে শাল গাছে, যেখানে কিনা বৌদির দুটা পা দুদিকে ভাসে। আর আমি বলবো, যদি ক্যামেরার পেছনে রয়েছে দাদা, তবে দাদা হয়েছে একটা মস্ত বড় গাধা। মিলিয়নে এই ভিডিওটায় ভিউজ আসত যদি রইত ক্যামেরাটা বৌদির দুপায়ের ফাঁকে। চাঁদ, তারা, সূর্য, আকাশ সব কিছু দেখা যাইত, রাখতে পারত না বৌদি আমাদের থেকে কিছু ঢাকে। समझ रहे हो आप समझ रहे हो। দেখ না কোন দিকে বৌদি বলছে ডালিম গাছ রাখিছে যত্নে। আমি তো শুধু পেছনে ঘর দেখতে পাচ্ছি, কিন্তু ডালিম গাছ তো দেখতে পাচ্ছি নাই। বলি কেলা, একটু ভালো করে বাংলাটা পড়বি। বাংলায় এটার একটা অন্তর্নিহিত অর্থ আছে। ডালিম গাছ মানে হচ্ছে বৌদি নিজেই এখানে। আমি তো অঙ্ক নিয়েই বেশি পড়ে থাকি, তাই বাংলা নিয়ে অত ঘাটাঘাটি করার সময় নেই। আচ্ছা, তোর কথাই মানলাম ভাই, ডালিম গাছ হচ্ছে বৌদি। তাহলে ডালিম কোনটা? ডালিম তবে তোকে তোর অঙ্কতেই বুঝাই। এক্স সমান হচ্ছে ডালিম গাছ, ডালিম গাছ সমান হচ্ছে আমাদের এই বৌদি, আর ওয়াই সমান হচ্ছে ডালিম পাকা, মানে ডালিম পাকা সমান হচ্ছে আমাদের বৌদির। যে ডালিম খাওয়ার অধিকার শুধুমাত্র দাদার রয়েছে, তোর মতন বোকাচোদার নাই রে। আর কত টিপাটিপি করবে? টেপাটেপি করে যদি পাচ্ছ তুমি সুখ, কেন নিতে চাইছো নিজের মনে দুঃখ? এবার অন্তত একবার লাগাও। আমি মোবাইলের চার্জ। समझ रहे हो। আইফোনের চার্জার এনে এমন দিব গাঁথে, ওভারলোডের ধাক্কায় পুরা ঘন্টায় যাবে ফাটিয়ে। পচা দেখ, ইয়ারকি ঠাট্টা ইয়ারকির জায়গায় গামছাটা ভালো বলছি নিয়ে আয়। শাল বাগান থেকে একটা বিনা বস্ত্রহীন মায়া এলো, তখন আমি তাকে দান করে নিলি। ম্যাডাম, গামছাটা দেখ চেলা, নাহলে এমন মারবো তোর পঁজা ছেলা, চারিবেলা উঠতে পারবি না চেলা। এ পচা, যা একটু ডাবের পানি নিয়ে আয়। এদেরকে খিস্তি করতে করতে ভাই আমার গলাটা শুকিয়ে গেল। চাকর পাইছে শালা আমাকে, ইয়া কেমন ডাবের পানি খাওয়াবো যে একদিন খালে 7 দিনও শালা ইয়া নেশা ছাড়িবে। পচা, তোকে কতবার বলবো আমি ছোট ডাবের পানি খাই নাই, চল বড় ডাব নিয়ে আয়। बबली हाय हाय रे बबली ये पानी दे